দাউদ যখন ভেড়া চড়াতেন তখন ওই সময় ও সময় নষ্ট না করে খালির সময়ে বীণা বাজাতে শিখেছেন, এক সঙ্গীত বাদ্যযন্ত্র শিখেছেন। ভাই, আপনার সন্তানকে বাদ্যযন্ত্র শেখান যেন সে বাদ্যযন্ত্র বাজাতে পারে। দাউদ যা শিখেছেন তা ওর জন্য কাজে এসছে। ওর দ্বারাই ও রাজার কাছে পর্যন্ত যেতে পেরেছেন। ও রাজভবনে গিয়েছেন, একদিন রাজভবনেতে শাসন করতে পেরেছেন, সেখানে গিয়েছেন। এই জন্য ঈশ্বর কি করেছেন? দাউদের নিপুণতার জন্য দাউদকে রাজভবনে নিয়ে গেছেন। আর দাউদ এই প্রথমবার রাজভবনে প্রবেশ করে সবকিছু পরীক্ষা করে তিনি দেখেছেন একদিনই রাজভবনে আমি শাসন করব। এই জন্য শাসন করতে গিয়েছে। সেখানে ঈশ্বর কি করেছেন? বীণা বাজানোর জন্য আজকে রাজভবনে নিয়ে এসছেন। বীণা বাজাচ্ছেন আর লক্ষ্য করেছেন এখানে কে এসছেন, মন্ত্রী কবে আসবে, সেনাপতি কবে আসবে, কে কোথায় বসছে, সব কিছু লক্ষ্য রাখছে। সবচেয়ে প্রথমে দাউদকে রাজা রূপে রাজা মনোনীত করেছেন, আর দ্বিতীয় আর সে রাজভবনের সেখানে তাকে পৌঁছে দিয়েছেন। বীণা বাজালেই শৌলের মধ্যে যে দুষ্টতা ছিল, যখন সে বেরিয়ে যেত তখন সে দাউদের প্রতি যে শৌলের প্রেম বেড়ে গেছে। দাউদকে দেখে রাজার মনের মধ্যে দাউদের প্রতি প্রেম সৃষ্টি হয়েছেন। শুধু তাই না, দাউদ আজ থেকে তুমি আমার সঙ্গেই থাকবে। বলতেই সে বলল, রাজা আমি আপনার সঙ্গে থাকব। দাউদ আজ থেকে তুমি অস্ত্রবাহক হিসাবে তুমি আমার সঙ্গেই থাকবে। ঠিক আছে রাজা। দাউদ আজ থেকে তুমি সেনাপতি রূপে তুমি আমার সঙ্গেই থাকবে। সেনাপতি সহস্র সৈনিকের প্রতি অধিপতি থাকবে, আমার সঙ্গে তুমি থাকবে। ঠিক আছে রাজা। গলিয়াত সম্মুখে এসে পলিশ্তিদের সম্মুখ হয়ে তিনি এসে বলতে লাগলেন, আমাদের সেনাদের সঙ্গে লড়াই করে কেন মরবে? আমাদের পলিশ্তিদের মধ্য থেকে আমি আসছি, তোমাদের দেশের পক্ষ থেকে একজনকে পাঠাও, আমরা দুজন লড়ব। আর যদি তোমাদের লোক আমাকে হারিয়ে দেয় তো আমাদের দেশ তোমাদের গোলাম হয়ে যাবে। আর যদি তোমাদের লোক আমার কাছে হেরে যায় তাহলে তোমরা আমার গোলাম হয়ে যাবে। 40 দিন ধরে রাত আর দিন গলিয়াতে এসে হুঙ্কার দিচ্ছে আর চেতনা দিচ্ছেন। কেউ সামনে আসছে না, সে শাউল হোক, সেনাপতি হোক, সম্পূর্ণ সৈনিক হোক, বা সে দাউদের ভাই হোক, কেউ সাহস করে গলিয়াতের সম্মুখে কেউ আসেননি। এমন সময়তে দাউদ যে যুবক ছিলেন ওই যুদ্ধ জায়গাতে পা রেখেছেন আর গলিয়াতের হুঙ্কারকে শুনেছেন। আর শোনার পর বললেন, সেনাদের সদাপ্রভুর উপরে হুঙ্কার দেখানো এ কোন যোগ্য আছে? তুমি তলোয়ার আর ঢাল সঙ্গে নিয়ে আসছো, বরঞ্চ আমি সদাপ্রভুর নাম নিয়ে তোমার কাছে আসছি। এই জন্যে এই যুদ্ধ তো সদাপ্রভুরই আছে। এই বলার পর ভাই সেই ফিঙা নিয়ে তখন 5টি পাথর নিয়ে আগিয়ে গেছে। ফিঙাকে নিয়েছেন, ব্যাস একেবারেই তাকে মেরে ফেলে গলিয়াতকে নিচে ফেলে দিয়েছেন। গলিয়াতের তরোয়ালকে নিয়ে তার গলা কেটে দিয়ে মাথা নিয়ে চলে এসছে। জেরুসালেমের ভিতরে জয়লাভ করে দাউদ পা রেখেছেন। দাউদকে শাউল অনেক প্রেম করে তার কন্যার সঙ্গে বিবাহ দিয়ে দিয়েছেন। শাউলের পুত্র জোনাথন যখন দাউদকে দেখেছেন অনেক ভালোবেসেছেন। মন দিয়ে শুনুন, একসময় আমি মেষপালক ছিলাম, কিন্তু আজ এক মহান রাজার জামাই আছি আর হতে চলেছি এক মহান রাজা আছি। এমন ভাবনার সময়তেই দাউদের জীবনে পরিস্থিতি পাল্টে গেছে। শাউল যে দাউদকে অনেক প্রেম করেছিল, এখন তার মনে হিংসা শুরু হয়েছে। শাউল যে দাউদকে প্রেম করলেন, এখন তাকে ঘৃণা করতে লাগলেন। শাউল যে দাউদকে প্রেম করেছিলেন, দাউদকে এখন মারবে নির্ণয় নিয়েছেন। পরিস্থিতি হঠাৎই বিপরীত হয়ে গেছে। ওই সময় সব ঠিক ছিল, সবকিছু দাউদের অনুকূলে যাচ্ছিল। ঈশ্বর সবকিছু দাউদের জীবনে অংশ অংশ করে দাউদকে উন্নত করেছেন, আশীর্বাদ দিয়েছেন। সমস্ত দেশ দাউদের নাম প্রশংসা দিয়েছেন।
শাউল তো সহস্র লোককে মেরেছেন, আর দাউদ তো লক্ষ লক্ষ লোককে মেরেছেন। আহা, আমাদের দেশে একজন শক্তিশালী বীর উঠে দাঁড়িয়েছেন। আমাদের দেশের উপরে যদি কোনো শত্রু এসে গেছে, তো সে এগিয়ে গিয়ে সেই শত্রুকে নষ্ট করে আমাদের দেশে যুদ্ধবীর একজন প্রকাশ পেয়েছেন। সে কে আছে? দাউদ। যেখানে দেখো তারা দাউদের নামকে নিচ্ছে, এমন সময়তে ঈর্ষাতে পরিপূর্ণ হয়ে শাউল দাউদকে মারার চেষ্টা করেছেন। কি হয়েছে? শাউল যে দাউদকে প্রেম করতেন, এখন শত্রু হয়ে গেছে। কন্যার সঙ্গে বিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু তার বিবাহ অন্য কারোর সঙ্গে করে দিয়েছেন। নিজের জীবনকে হাতে করে নিয়ে দাউদ জঙ্গলেতে ঘুরে বেড়াচ্ছেন। যখন ও জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলেন, তখন শাউল আর শাউলের সেনা পিছু নিয়েছিল, এভাবে যাচ্ছে। দাউদকে জীবন বাঁচানোর জন্য তাকে পালাতে হয়েছিল। দাউদ রাজা থেকে দূরে সরে গেছেন, রাজ্য থেকে দূরে সরে গেছেন, স্ত্রীকেও হারিয়েছেন, এবং তার নিজের আপনজন সে জোনাথনকেও হারিয়ে যাওয়ার পরিস্থিতি। একবেলা খাবার জোগাড় করা মুশকিল হয়ে গেছে। স্ত্রী দূরে চলে গেছে, চাকরি চলে গেছে, তার আপনজন জোনাথনের সঙ্গেও সাক্ষাৎ করা মুশকিল হচ্ছে। আমার জীবন যে স্থির ছিল, আজকে তা অস্থির হয়ে গেছে। সবকিছু ভালো আছে, সবকিছু ভালো চলছে, এমন তিনি ভাবছেন, তখন সবকিছু নষ্ট হয়ে গেছে। আজ আমাদের মধ্যে কেউ আছেন কি? পাস্টার বাবু, আমার জীবনে কিছু সময় আগে সবকিছু ঠিক ছিল, খারাপ অবস্থা, চাকরি ছিল না, চাকরি পেয়েছি, আমি একা ছিলাম, ঈশ্বর আমাকে ভালো স্বামী না স্ত্রী দিয়েছেন। হতে পারে বাড়ি কিনতে পারি, গাড়ি কিনতে পারি, কিন্তু জানা নেই কি হয়েছে, হঠাৎই এক এক করে সবকিছু বিক্রি করতে হয়েছে। সবচেয়ে প্রথমে সোনাকে বন্ধক রাখতে হয়েছে, গাড়িকে বিক্রি করতে হয়েছে, তারপরে বাড়িকেও বন্ধক রাখতে হয়েছে। সন্তানকে ভালো স্কুলে ভর্তি করেছিলাম, কিন্তু আজকে তার ফিজ আমি জমা দিতে পারছি না। কমপক্ষে একবেলা খাবারও আমার ঘরেতে নেই, যন্ত্রণা পাচ্ছি। কেন এমন হয়ে গেছে? কেন এমন হয়? প্রিয় ভাই ও বোন, দাউদের জীবনে শাউলের এই দুষ্টতার জন্য দাউদের সবকিছু হারাতে হয়েছিল। আপনার জীবনে কোন দুষ্ট কারণের জন্যে, কোন ভুল কারণের জন্য, কোন লোকের অন্যায়ের জন্য, আপনার ভুল কাজের জন্য আপনার কাছে যা কিছু ছিল, একটির পর একটি, একটির পর একটি, একটির পর একটি, আজকে সবকিছু এই হতভাগা জীবনে আজকে কিভাবে আপনি পৌঁছে গেছেন তা আমি জানি না, কিন্তু দাউদ সবকিছু হারিয়ে ফেলেছিল। জঙ্গলের মধ্যে এইভাবে সে ঘুরে বেড়াচ্ছিল। দাউদ পরিস্থিতি যখন খারাপের মধ্যে দিয়ে গেছে, ও বুঝতে পেরেছে শাউল আমাকে আর বেঁচে থাকতে দেবে না, মেরে ফেলবে, কোনো না কোনো দিন আমাকে মেরে ফেলবে, বাঁচতে দেবে না। শাউলের হাতে পড়ে মরার চাইতেই পালিয়ে যাওয়া ভালো আছে। কোথায় যাব? কার কাছে গেলে আমি সুরক্ষিত থাকব? ও ভেবেছিল, ভাবার চাইতে ভালো ছিল ও যদি প্রার্থনা করত। ভাবনার চেয়ে ভালো ছিল প্রার্থনা করলে ভালো হতো। আজকে আমাদের মধ্যে কেউ আছেন কি? পাস্টারবাবু, আমার পরিস্থিতি ভালো নয়, আমার স্বাস্থ্য ভালো নয়, পরিবারের অবস্থা ভালো নয়, আমার স্ত্রী আমাকে যা বুঝতেন আজকে সে ভুল বুঝছেন, আমার স্বামী যে আমাকে ভালোবাসতেন আজকে কি হয়েছে জানি না, সবসময় সে রাগ দেখায়। আমার জন্য যে সন্তানরা জীবন দিত আজকে তারা ভুল বুঝছে। চাকরি করার স্থানে আমার অনেক ভালো নাম ছিল, কিন্তু জানেন কেন ও আমার চাকরি থেকে বার করে দিয়েছেন। অনেককে আমি এমন সাহায্য করি, ঈশ্বর এত উন্নত আমাকে করেছেন, কিন্তু আজকে আমার জীবনে ভিক্ষা চাওয়ার পরিস্থিতি চলে এসছে। সবকিছু ঠিক ছিল, কিন্তু এখন কোনো কিছুই ঠিক নেই, আমার বিরুদ্ধে আছে, আমার চোখের সামনেই সবকিছু আজকে তা হারাতে চলেছি। যে আমাকে প্রেম করেছে সে আজকে শত্রু হয়ে গেছে, যে আমাকে সাহায্য করেছে সে আজকে আমাকে বিরোধিতা করছে। আজকে আমি একবেলা খাবারও নেই, যার জন্য আমি দুঃখ পাচ্ছি, কেননা আমার জীবনে এমন ঘটছে।
এমন পরিস্থিতির সময় আপনি কি করবেন জানেন কি? আপনার মনে যা কিছু আসবে সেটা আপনি করবেন না। এটা আমার মনের ইচ্ছা হচ্ছে। কি করার ইচ্ছা হচ্ছে? আত্মহত্যা করার ইচ্ছা হচ্ছে। অনেকবার আপনার মনে তা বলেছে, তাই না? আমাদের মন অনেকভাবে কিছু বলতে থাকে, অনেক সময় ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে বলতে থাকে। এভাবে ঈশ্বরের বিরুদ্ধে বলতে থেকে ওই দিন দাউদের মন দাউদকে বললেন, দাউদ, তুই বাঁচতে পারবে না, শাউল তোমাকে মেরে ফেলবে, তোমার জীবন হঠাৎই নষ্ট হয়ে যাবে। কিন্তু ওই সময় ঈশ্বর কি বলেছেন? শমূয়েল যিশাইয়ের ঘরেতে গিয়ে ওর পুত্রের মধ্যে একজনকে তুমি অভিষেক করো, আমি রাজা রূপে এই দেশে শাসন করার জন্য আমি পাঠাবো। এভাবে কে পাঠিয়েছেন? ঈশ্বর তা পাঠিয়েছেন। এই জন্য দাউদ সেই রাজ্যে যে রাজত্ব করছিলেন সেই রাজা হতেই হবে। যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে 23 অধ্যায় 17 পদেতে জনাতন বলছেন, দাউদ তুমি ভয় করো না, আমার পিতা তোমার কিছুই করতে পারবে না, এই দেশের উপরে তুমি রাজা হবে। কে বললেন? জনাতন বললেন। 24 অধ্যায় 20 পদেতে শাউল বললেন, দাউদ পুত্র তুমি এই দেশেতে রাজা হবে। শাউল তা বললেন, আপনি দেখতে পারেন, নিশ্চয় আমি জানি তুমি রাজা হবে, ইসরায়েলদের রাজ্য আপনার হাতে স্থির হবে। শাউল তা বললেন, যে মারার জন্য পিছন ধরেছিল সেগুন শাউল বলছে, দাউদ পুত্র এই দেশের উপরে তুমি নিশ্চয়ই রাজা হবে, তুমি এই দেশের উপরে রাজা হবে। অবিগল পরে দাউদ তাকে বিবাহ করেছিলেন। 30-31 পদে সেই অবিগল বললেন, প্রভু তুমি এই দেশের উপরে রাজা হবে, এই দেশকে ঈশ্বর তোমার হাতে সমর্পণ করবেন, তুমি এর অধিকারী আছো। অবিগল বলেছে তুমি রাজা হবে, শাউল বলেছে তুমি রাজা হবে, জনাথন বলেছে তুমি রাজা হবে, শমূয়েলও বলেছেন তুমি এই দেশের উপরে তুমি রাজা হিসাবে মনোনীত হয়েছ। এত প্রতিজ্ঞা, এত প্রমিসেস আছে। তো দাউদ একদিন কি করেছেন জানেন কি? দাউদ খুব ভালো ব্যক্তি ছিলেন। একদিন একটা ভুল নির্ণয় নিয়েছিলেন। কি আছে জানেন কি? দাউদ কোন দেশের উপরে আক্রমণ করেছিল বলুন? ফিলিস্তীয় দেশের উপরে। কোন দেশ থেকে ও থেকে রক্ষা করেছিলেন তা বলুন? ফিলিস্তীয় দেশের হাত থেকে রক্ষা করেছিলেন। ফিলিস্তীয়দের 5 জন সর্দারের মধ্যে গলিয়াত একজন ছিল। ফিলিস্তীয়দের 5 সর্দারের মধ্যে একজন গলিয়াতকে মেরে ফেলে দিয়ে নিজের দেশকে রক্ষা করেছিলেন। কিভাবে চলবে না বুঝতে পেরে, কি করবে না বুঝতে পেরে, কমপক্ষে ঈশ্বরের কাছে প্রার্থনা না করেও এক নির্ণয় নিয়েছেন। ভাই কি আছে জানেন কি? আমি গিয়ে কোনো চাকরি করে নেব। বললেন, এই দেশেতে আমার শান্তি নেই, সুরক্ষিত নেই, আমি ফিলিস্তীয় দেশেতে চলে যাব। কোন দেশ? হ্যালো, কোন দেশে? যে দেশ ঈশ্বরের শত্রুতা আছে, ওই ফিলিস্তীয় দেশে চলে যাবে বলছেন। দাউদ কি করবে? ওখানে চাকরি করব। কোন চাকরি? রাজার কাছে যাব। গিয়ে রাজার কাছেতে, রাজার আমি সেনাপতি রূপে, নাই সেনাপতি অধিকার রূপে, না হয় রাজার জন্য সিকিউরিটি গার্ড রূপে আমি থাকব। কোন রাজার জন্য? ও বলছে ফিলিস্তীয় রাজার আমি সিকিউরিটি গার্ড হব। কেন আছে এই ভুল নির্ণয়? দাউদ তাড়াহুড়ো নির্ণয় নিয়েছিলেন। শেষে ফিলিস্তীয়দের রাজা আকিশ নামে রাজার কাছে গিয়েছেন, আমি তার পক্ষে যুদ্ধ করব। যার বিরুদ্ধে যেতে বলবেন ওর বিরুদ্ধে যাব, আমি এবং স্ত্রী, আমার সন্তান, আর যে আমার সাথী আছে। তোমাদের দেশে আমাদের থাকতে দেবে কি? গিয়ে সে নিবেদন করেছেন। আকিশ নামের যে রাজা, দাউদ দাউদ তোমরা আমাদের দেশে আসবে মানে? পরিস্থিতি ঠিক নেই, তুমি আমাদের দেশে থাকার জন্য বলছো। বলছি না পরিস্থিতি ঠিক নেই,
তোমাদের মতন মহান যোদ্ধা আর বীর আমাদের দেশে এসে থাকবে, এর চাইতে আমি আর কি চাইব? রাজা, আপনি যা বলবেন আমি তা করব। আপনারই সাথে যে যুদ্ধে আপনি আসতে বলবেন আমি আসব। 27 অধ্যায়ে 2 পদ। অতএব দাউদ উঠিয়া আপন সঙ্গীত 600 লোক লইয়া মোয়াকের পুত্র আকিশ নামক গাতের রাজার নিকটে গেলেন। আর দাউদ ও তাহার লোকরা আপন আপন পরিবারের সহিত গাতে আকিশের নিকটে বাস করিলেন। বিশেষত দাউদ ও তার 2 স্ত্রী অর্থাৎ জিরিলিয়া, অহিনময় ও নাবালের বিধবা কর্মিলিয়া অবিগল তথায় বাস করিলেন। পরে দাউদ পালিয়া গাতে গিয়াছেন এই সংবাদ শৌলের কর্ণগোচর হইলে তিনি আর তাহার অন্বেষণ করিলেন না। ভাই, যখনই দাউদ প্লেট পাল্টে ফেলেছেন, কোন ধরনের প্লেট পাল্টে ফেলেছেন? দাউদ যে ইসরায়েলের পক্ষ হয়ে লড়াই করছিলেন, সেটা শত্রুর পক্ষ হয়ে দাঁড়িয়েছেন। এ মন্দ বিষয় নয় কি? হ্যালো, এ বিশ্বাসঘাতকতা নয় কি? ফলিস্তীয়রা ওর যে বিরোধী ছিলেন, দাউদ ওদের পক্ষে গিয়ে দাঁড়িয়েছে, এ বিশ্বাসঘাতকতা নয় কি? নিশ্চয়ই বিশ্বাসঘাতকতা আছে। দাউদ এমন কাজ করতে পারে কখনো আপনি আপনার জীবনে ভেবেছেন কি? নিশ্চয় আপনি আমি এটা ভাবতে পারি না, ভাবিনি, কিন্তু দাউদ এটা করেছেন। শেষে কি হয়েছে জানেন কি? পড়বেন, আসুন। 28 অধ্যায়ে 1 পদ। সেই সময়ে ফলিস্তীয়রা ইসরায়েলের সহিত সংগ্রাম করিবার অভিপ্রায় যুদ্ধের নিমিত্ত আপনাদের সৈন্যদল সংগ্রহ করিল। শুনুন, সংগ্রাম হবে কাদের মধ্যে? ইসরায়েল আর ফলিস্তীয়দের মধ্যে যুদ্ধ হবে। ইসরায়েলদের পক্ষে কে আসছেন? সেনাদের সদাপ্রভু আসছেন। আর এদিক দিয়ে ফলিস্তীয়দের পক্ষ হয়ে ঈশ্বরই নির্বাচিত হওয়া সেই লোক দাউদ বিরুদ্ধে আসছেন। কল্পনা করতে পারেন কি? ওদিকে সদাপ্রভু আর এদিকে দাউদ। কি আছে এটা? ফলিস্তীয়রা ইসরায়েলের সহিত সংগ্রাম করিবার অভিপ্রায় যুদ্ধের নিমিত্ত আপনাদের সৈন্যদল সংগ্রহ করিল। আর আকিশ দাউদকে কহিলেন, নিশ্চয়ই জানিবে তোমাকে ও তোমার লোকদিওকে সৈন্যদলভুক্ত হইয়া আমার সহিত যাইতে হইবে। হ্যালো দাউদ, ইসরায়েলদের পক্ষে সংগ্রাম করতে যাচ্ছি, কি তুমি আসবে? কি দাউদ যাবে? যেতে পারবে কি? দাউদ বলছেন, রাজা, যেমন আপনি বলবেন আমি আপনার সঙ্গে যাব। কত নিচে নেমে গেছে, কত নেমে গেছে। 29 অধ্যায় শুরু থেকে কিছু বাক্য। পরে ফলিস্তীয়রা আপনাদের সমস্ত সৈন্যদল অপেকে একত্রিত করিল এবং ইসরায়েলা জিরেলস্থ উইনোর নিকটে শিবির স্থাপন করিল। ফলিস্তীয়দের ভূপালরা শতসংখ্যক ও সহস্র সংখ্যক সৈন্য লইয়া অগ্রসর হইতে লাগিলেন। আর সকলের শেষে আকিশের সহিত দাউদ ও তার লোকরা অগ্রসর হইলেন। আকিশ রাজার সঙ্গে কে যুদ্ধ করতে আসছে জানেন কি? বলুন, দাউদ আসছেন। কত ভুল আছে, কত ভয়ানক বিষয় আছে। খাবারের জন্য কিছুই নেই, জীবনযাপন করা অসম্ভব হয়ে গেছে। কিছু না কিছু করে জীবনযাপন করবে এই ভেবে নিয়ে দাউদ কত নিচে পড়ে গেছে জানেন কি? ঈশ্বরের কাছে গিয়ে যদি জিজ্ঞেস করতো, প্রভু আমি কি করব, যদি জিজ্ঞেস করতেন তো, এই সমস্যার মধ্যে যদি ঈশ্বরের কাছে গিয়ে জিজ্ঞেস করতেন, প্রভু আপনি বলুন আমি কি করব, যদি জিজ্ঞেস করতেন, ঈশ্বর কি বলতেন জানেন কি? আমি তোমার ইসরায়েলের উপরে রাজা বানাতে চলেছি বলতেন। কি বলতেন কি না? আজকে আমাদের মধ্যে কেউ আছেন কি সবকিছু হারিয়ে ফেলছি মনে হচ্ছে, আমার জীবনের জন্য আমি যে নির্ভর করে আছি, সে ধন হতে পারে, চাকরি হতে পারে, সম্পত্তি হতে পারে, সে যা কিছু হতে পারে, যার উপরে আমি নির্ভর করি, আমি পড়াশোনার জন্য নির্ভর করি, সন্তানদের জন্য আমি নির্ভর করে থাকি, যা ভাবছিলাম সে প্রতিদিন দিন প্রতিদিনেই আমার চোখের সামনে তা সবই চলে যাচ্ছে। আমি দিন দিন আমি দুর্বল হয়ে পড়েছি।
আর কিছুদিনের মধ্যে আমি গরিব হয়ে যাব মনে হচ্ছে প্রভু, আপনি কি করতে চলেছেন? এইভাবে যদি প্রভুর কাছে প্রার্থনা করেন তো আমি তোমাকে উত্তম আশীর্বাদ দিতে চলেছি, তোমাকে মহান করতে চলেছি। কি প্রভু, সবকিছু চলে যাওয়ার পর মহান করবেন কি? সবকিছু থাকার পর তুমি কি মহান হবে? কোনো কিছু না থাকা সত্ত্বেও আমি তোমাকে মহান করা আমার বিশেষতা আছে। পরিস্থিতি খারাপ হয়ে গেছে, সংকট পড়ে গেছে এবং বিপদ এসে গেছে, অর্থনৈতিক সংকট এবং চাকরি চলে গেছে। আর দাউদ ভেবেছে সবকিছু চলে গেছে। তো শেষেতে দাউদ কিভাবে ভুল নির্ণয় নিয়েছেন দেখেছেন ভাই। ও তার পলিস্ট্রিদের শত্রুদের কাছে গিয়ে পলিস্ট্রির রাজার সিকিউরিটি গার্ড হয়ে গেছে। এখন ইসরায়েলের বিরুদ্ধে যখন সেই পলিস্ট্রিয়রা আসছিলেন, আর দাউদ পলিস্ট্রির রাজার সপক্ষ হয়ে ইসরায়েলদের বিরুদ্ধে হয়ে যুদ্ধ করতে আসছেন ভাই। ঈশ্বর এটা সহ্য করতে পারবে কি? ঈশ্বর এটা সহ্য করতে নিতে পারবে কি? এই সব যখন ঘটছিল তখন হঠাৎই অধ্যক্ষ এসে গেছেন। কে এসছেন? অধ্যক্ষ, 3 পদে। তখন পলিস্ট্রিয়দের অধ্যক্ষগণ জিজ্ঞাসা করিলেন, এই ইব্রিয়রা এখানে কি করে? আকিশ পলিস্ট্রিয়দের অধ্যক্ষদেরকে উত্তর করিলেন, এই ব্যক্তি কি ইসরায়েলদের রাজা শাউলের দাস দাউদ নয়? সে এতদিন ও এত বৎসর আমার সঙ্গে বাস করিতেছে এবং যেদিন আমার পক্ষ হইয়াছেন তত অবধি অদ্য পর্যন্ত ইহার কোনো ত্রুটি দেখি নাই। তাহাতে পলিস্ট্রিয়দের অধ্যক্ষগণ তাহার উপরে ক্রুদ্ধ হইলেন। আর পলিস্ট্রিয়দের অধ্যক্ষগণ তাহাকে কহিলেন, তুমি তাহাকে ফিরিয়া পাঠিয়া দাও, সে তোমার নিরূপিত আপন স্থানে ফিরিয়া যাও। আমাদের সহিত যুদ্ধে না আইসুক, পাছে সে যুদ্ধের আমাদের বিপক্ষ হয়। আকিশ, দাউদ আমাদের পক্ষে যুদ্ধে করুক এর অনুমতি একদমই নেই। এ ঈশ্বরের, বলুন, ইন্টারভেনশন, ঈশ্বরের হস্তক্ষেপ। দাউদ ইসরায়েলদের পক্ষ হয়ে যুদ্ধ করার দরকার ছিল তোমার। পলিস্ট্রিয়দের পক্ষ হয়ে আমার প্রজার বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে, এ হবে না দাউদ। অধ্যক্ষ এসে আকিশকে, বুদ্ধি আছে তোমার? তুমি দাউদকে কিভাবে যুদ্ধভূমিতে নিয়ে যাবে? একদমই অনুমতি নেই। তখন আকিশ বললেন, দাউদ, তুমি অনেক ভালো ব্যক্তি আছো, কিন্তু আমার লোক তোমার উপরে ভরসা করছে না। তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে আসবে না। দাউদকে আকিশ তো আবার ফিরিয়ে দিয়েছেন। দাউদ এই ভুল কাজ করার জন্যেই কি হারিয়েছে জানেন কি? 30 অধ্যায় প্রথমে দেখুন। পরে দাউদ ও তাহার লোকেরা 3 দিবসে সিকলকে উপস্থিত হইলেন। ইতিমধ্যে আমলেকীয়রা দক্ষিণ অঞ্চলে ও সিকলকে চড়াও হইয়াছিল। সিকলকে আঘাত করিয়া তাহা আগুনে পুড়িয়া দিয়াছিল। তাহারা তথাকার স্ত্রীলোক প্রভৃতি ছোট বড় সকলকে বন্দী করিয়া লইয়া গিয়াছিল। তাহারা কাউকে বধ করে নাই, কিন্তু সকলকে লইয়া আপনাদের পথে চলিয়া গিয়াছিল। পরে দাউদ ও তাহার লোকরা যখন সেই নগরে উপস্থিত হইলেন, দেখে নগর আগুনে পুড়িয়া গিয়াছে ও তাদের স্ত্রী পুত্র কন্যা বন্দীরূপে নিত হইয়াছেন। তখন দাউদ ও তার সঙ্গী লোকরা উচ্চ স্বরে রোদন করিতে লাগিলেন। শেষে রোদন করিতে তাদের আর শক্তি রইল না। কি প্রমাণ করেছে দাউদ? প্রভু, আমাকে শাউল মেরে ফেলবে, আমি আর বাঁচতে পারব না। এই ভেবে পলিস্ট্রিদের কাছে গিয়ে, পলিস্ট্রিদের দেশে গিয়ে, ওখানে গিয়ে জীবনযাপন করবে দাউদ যখন ভেবেছেন, তাড়াহুড়ো করে নির্ণয় নিয়ে পলিস্ট্রিদের সাথে, রাজার সাথে যখন যুদ্ধ করতে গিয়ে যখন ঘরে ফিরে এসছেন, শত্রুরা এসে ওর স্ত্রীদেরকে, সন্তানদেরকে সবাইকে বন্দি করে নিয়ে গেছেন আর সবকিছু পুড়িয়ে দিয়েছেন। দাউদ একা থেকে গেছেন। প্রিয় ভাই ও বোন, ঈশ্বরের বিরুদ্ধে নির্ণয় নিয়ে, ঈশ্বরের ইচ্ছা না জেনে, দুঃখের জন্যে, অসুখের জন্যে, অভাবের জন্য বা অর্থনৈতিক সংকটে তাড়াহুড়ো নির্ণয় নিলে শেষে আমরা সবকিছু হারিয়ে ফেলব। দাউদ স্ত্রীদের, সন্তানদের,
সম্পত্তির, ঘরের সবকিছু নিয়ে গেছে। একজন ভালো ব্যক্তি জানেন কেন এত খারাপ পরিস্থিতি হয়ে গেছে। আজকে যারা বার্তা শুনছেন ভাই ও বোন, আজকে আপনি যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, দুঃখের সম্মুখীন হয়েছেন, এজন্য ঈশ্বরের নিকটে আপনি পৌঁছাতে পারেন। না হয়তো আপনি ঈশ্বর থেকে দূরে নিয়ে যাবে। হতে পারে ঈশ্বর থেকে আপনাকে দূরে নিয়ে যাচ্ছে আপনার সমস্যার জন্যই। তবে শুনুন, আপনি আরও হতভাগা হয়ে পড়বেন, আপনি আরও দরিদ্র হয়ে যাবেন, আরও আপনি একা হয়ে যাবেন। ওই দিন আপনার জীবনে যেন না আসতে হয়তো। ভাই, বাইবেল বলে সংকটের দিনে তুমি আমার কাছে এসে প্রার্থনা করো, আমি তোমাকে উত্তর দেব। সমস্যা যা কিছু হোক, সে যতই যন্ত্রণাদায়ক হোক, ঈশ্বর থেকে দূরে যাবেন না। কিসের জন্য? ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গিয়ে এই দুনিয়াতে আপনি কিছুই করতে পারবেন না। সমস্যা জালের মধ্যে আটকে গিয়ে আপনি তার উপস্থিতির এসে তার সাহায্য নিলে আমার ঈশ্বর আপনার প্রতি যে উত্তম উদ্দেশ্য রেখেছেন সেটা পূর্ণ করবেন। বিশ্বাস যারা করছেন আমার সঙ্গে মিলে প্রার্থনা করবেন। পবিত্র ঈশ্বর পিতা, মানুষ যখন দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্যে চলতে থাকে, শয়তান কিভাবে সে মহান ব্যক্তি হোক না কেন কত নিচে ফেলে দেয়। দাউদের জীবনে আমরা তে দেখেছি, পিতা পিতা পিতা। ওইরকম যেন আমাদের জীবনে না করি, সাহায্য করুন। দুঃখ, কষ্ট, সমস্যা, অর্থনৈতিক সংকট যখন আমাদের এইভাবে আমাদের পরিবারের মধ্যে হতে থাকে, আজ যখন স্বামী স্ত্রীর মধ্যে লড়াই ঝগড়া হতে থাকে, পিতা তাড়াতাড়ি নির্ণয় নিয়ে, আপনার ইচ্ছার বিরুদ্ধে নির্ণয় নিয়ে নিজের হাতেতে কষ্টকে ডেকে আনা চেতে ভালো আছে পিতা। একটু সময়ের জন্য ওই কষ্টকে অনুভব করে আপনি যে দিতে চলেছেন উত্তম আশীর্বাদকে পেতে পারি এমন অনুগ্রহ আমাদের প্রতি করুন পিতা, দয়া করুন পিতা। দাউদ ওখানে গিয়ে জীবন কাটাবে ভেবেছিলেন, স্ত্রীদের হারিয়েছেন, সন্তানদের হারিয়েছেন, নিজের ঘর হারিয়েছেন এবং নিজের যা কিছু ছিল দাউদ তা হারিয়েছেন। ওই তো আমাদের সঙ্গে হবে পিতা। তোমাকে ছেড়ে আমরা কোথাও যাই, আমরা কোনো কিছু প্রমাণ করতে পারবো না। এই জন্য আজ থেকে আপনাকে না ছেড়ে দিয়ে পিতা, তোমার ইচ্ছায়, তোমার অনুগ্রহে আমরা চলতে পারি, আমাদের সাহায্য করুন। এখন থেকে নিয়মিত রূপে পিতা তোমার উপস্থিতিতে আসতে পারি, নিয়মিত রূপে তোমার কাছে প্রার্থনা করে আমরা সবকিছু যেন আপনার কাছ থেকে পেতে পারি। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন।